আজকের ভিডিওতে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে আলোচনা করব। সো লাস্ট ভিডিওর একটা পার্ট আমি আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা যে মনে করেন যে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে সবগুলো আলাদা আলাদা অবজেক্ট বানিয়েছিলাম, ঠিক আছে? সো আপনি চাইলে এই অবজেক্টগুলো এভাবেও বানাতে পারেন। লাইক আমি বক্সের যে আমার সুপার ক্লাস যেটা ছিল, পরবর্তী উপরের ক্লাস বা সুপার ক্লাস দিয়ে আমি অবজেক্টের গ্লোবাল নেমটা ডিক্লেয়ার করতে পারি। দেন হচ্ছে আমাকে যখন নিউ কমান্ড দিব, নিউ কমান্ডের সাথে আপনি যেটা দিবেন ওই বক্সটা আপনার ক্রিয়েট হবে, ঠিক আছে? সো আপনি দেখতে পাচ্ছেন যে নিউ কমান্ডের সাথে আমি বক্স উইথ দিয়েছি। সো বক্স উইথ এর আপনার অবজেক্ট ক্রিয়েট হবে। এখানে এই যে ইনিশিয়ালাইজের জন্য বক্সটা আমি যে আমি রেফারেন্সটা ক্রিয়েট করেছি, এটাতে এরকম কোনো প্রবলেম হবে না যে এটার জন্য আপনার প্রোগ্রামটি এক্সিকিউট বন্ধ হয়ে যাবে। সো আপনি যদি এখন জিনিসটা রান করেন, আমার আগের মতোই ঠিকঠাক মতো রান করবে। দেখতে পাচ্ছেন আমার আগের মতোই রান করছে, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে আলোচনা করব। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য আপনাকে আমি জাস্ট একটু সিম্পলি আমাদের যে বক্সের এক্সাম্পলগুলো ছিল ওগুলো দিয়ে আমি আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আলোচনাটা করতে যাচ্ছি। সো আচ্ছা, আমি একটা কাজ করি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমি অন্যভাবে দেখাই। একটু বেটার আইডিয়া হচ্ছে আপনাকে একটু রেক্ট্যাঙ্গেল মানে একটা মেথড ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। সো আমি এখানে হচ্ছে একটা নতুন প্যাকেজ খুলছি, প্যাকেজের নাম নিউ প্যাকেজই থাক, আমার আপাতত রিনেমের দরকার নেই। তো প্যাকেজে হচ্ছে আমি একটা ক্লাস ক্রিয়েট করব, ক্লাসের নাম লিখবো হচ্ছে ফিগার, ঠিক আছে? ফিগারের মধ্যে আপনার হচ্ছে দুটো থাকবে, পাবলিক ডাবল লেন্থ, ঠিক আছে? আর হচ্ছে পাবলিক না, পাবলিক না, সব প্রাইভেট হবে, প্রাইভেট ডাবল লেন্থ আর হাইট, লেন্থ আর ব্রেথ বা যেটাই আপনি বলেন, মানে আপনি দুই বাহু দিতে চাচ্ছি আর কি। এইটাকেও প্রাইভেট করে দিই। আচ্ছা, একটা কাজ ভালো হয় সবসময় ডাইমেনশন লিখি, ডাইমেনশন 1, আর এটা হবে হচ্ছে আমার ডাইমেনশন 2, ঠিক আছে? ডাইমেনশন 1 ডাইমেনশন 2। দেন আমি একটু কনস্ট্রাক্টর বানালাম অটো জেনারেটেড কোড দিয়ে। দেন হচ্ছে আমি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর রাখি, একটা আমি গেটার সেটার মেথডও রাখবো। আর হ্যাঁ, মোটামুটি ডান। ফিগার দিয়ে আমি বুঝাচ্ছি যে আপনার একটা ইউনিভার্সাল ফিগার আছে, ঠিক আছে? এখন এই ফিগার আপনার রেক্ট্যাঙ্গেল হতে পারে, আপনার হচ্ছে ট্রায়াঙ্গেল হতে পারে, তারপর স্কোয়ার হতে পারে, তারপর হচ্ছে আপনি চাইলে এটাকে ওই যে আর কি কি আছে, রম্বস, রম্বস আছে, তারপর হচ্ছে সামন্তরিকের ইংলিশ জানি কি ছিল, একটা ছিল হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আর একটা ছিল ট্র্যাপিজয়েড আছে। এরকম অনেকগুলো আপনি চাইলে আলাদা আলাদা করতে পারেন, ঠিক আছে? তো সবগুলোর কিন্তু এরিয়া আলাদা আলাদা, ঠিক আছে? যেমন আপনি ট্রায়াঙ্গেলের এরিয়া চিন্তা করেন, ট্রায়াঙ্গেলের এরিয়া হবে একরকম। তারপর আপনি যদি রেক্ট্যাঙ্গেল চিন্তা করেন, রেক্ট্যাঙ্গেলের এরিয়া হবে একরকম। তারপর আপনি যদি বলেন যে না আমার এখন স্কোয়ারের এরিয়া আবার আরেক রকম। সো এই সবগুলো জিনিসকে আলাদা আলাদা করার জন্য আমাকে এক এক সময় এক এক রকম মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। লাইক আমি যদি এখানে একটা ইউনিভার্সাল মেথড লিখে রাখছি, পাবলিক ভয়েড ক্যালকুলেট এরিয়া, ঠিক আছে? ক্যালকুলেট এরিয়ার মধ্যে আমাকে এখানে আলাদা আলাদা করে লিখতে হবে, মানে আলাদা আলাদা স্টেটমেন্ট টু। তো এই জিনিসটা আমি কিভাবে করতে পারি, যখন আমি নতুন ক্লাসে এক্সটেন্ড করব, নতুন ক্লাসের মধ্যে আমি এখানে ক্যালকুলেট এরিয়াটা ওভাররাইড করব, ওভাররাইড করে দেন হচ্ছে আমি লিখে দিব। আপনি সাপোজ আপনি একজন বেটার প্রোগ্রামার, আপনি একটা ক্লাসটা লিখলেন এবং বললেন যে আপনি যখন ক্লাসটা লিখে চলে গেলেন, তারপরে হচ্ছে নতুন আরেকজন আসলো, নতুন আরেকজন তো সে জানবে না যে আপনার কি কি জিনিসগুলো লিখতে হবে। লাইক আপনি যদি এইভাবে রেখে চলে যান, সে আবার তার মতো সুন্দর মতো ক্লাস করে আপনার জিনিসটা এক্সটেন্ড করলো, এক্সটেন্ড করে সে জানলো না যে আপনার এখানে একটা ক্যালকুলেট এরিয়া নামে মেথড আছে। সো সে ওটা ওভাররাইডও করেনি, সে নতুন করে আবার ক্যালকুলেট এরিয়া লিখলো বা আলাদা করে লিখলো। তো এই জিনিসটা কিন্তু মেমোরি ওয়েস্টেজ। দেখেন এখানে হচ্ছে ক্যালকুলেট এরিয়া আছে, ওইখানেও ক্যালকুলেট আছে, দুই জিনিসটা কিন্তু আপনি লিঙ্ক আপ করতে পারছেন না। তো আপনি যদি বলেন যে না আমার এই ক্যালকুলেট এরিয়া প্রতি যখনই হচ্ছে আমার এই ফিগার ক্লাসকে কেউ এক্সটেন্ড করবে, তখনই হচ্ছে আমার এই ক্যালকুলেট এরিয়াটা আমাকে মাস্ট লিখতেই হবে, ঠিক আছে? এরকম একটা এনফোর্সিং যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের হেল্প নিতে হবে। সো আমার এখন নরমাল ক্লাস আছে, নরমাল ক্লাসটাকে আমি এনি টাইম এক্সটেন্ড করতে পারবো। বাট এই ক্লাসটাকে যদি আমি আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আন্ডারে নিয়ে যাই, লাইক পাবলিক ক্লাস অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা আপনাকে ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? পাবলিক অ্যাবস্ট্রাক্ট তারপর হচ্ছে ক্লাস। সো আপনি যখন কোনো ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিবেন, ওই ক্লাসটা আপনার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ইউজ করবে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে।
অসুবিধাটা আগে বলি। অসুবিধাটা একটাই, যেটা হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। আর সুবিধা হচ্ছে, হ্যাঁ আপনি অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, বাট ওটাকে অ্যানোনিমাস অবজেক্ট বলে। আর আপনার আরেকটা সুবিধা হচ্ছে আপনার এই যে মেথড গুলা আপনার ইমপ্লিমেন্ট করতে বাধ্য করবেন। সো আমি যদি এখন আমার এই যে মেথডটা ছিল, ঠিক আছে, এই মেথডটাই আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেট এরিয়া মেথডটাকে আমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে রেখে দিব। আর এখানে হচ্ছে আমি একটা টু স্ট্রিং মেথডটা রাখি। সো আমি যদি অল্টারনেট প্রেস করি, আমার টু স্ট্রিংটা প্রিন্ট করতে হবে, সেটা হচ্ছে আমার ওভাররিডেন মেথড, কোনো প্রবলেম নেই। আর হচ্ছে আমার যে ক্যালকুলেট এরিয়াটা ছিল, তো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লেখার জন্য আপনাকে লাগবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা। সর্বপ্রথম হচ্ছে যে আপনার অ্যাক্সেস মডিফায়ার গুলো দিয়ে দিতে হবে, পাবলিক, দেন হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট মেথড লেখার পরে তারপর হচ্ছে আপনি আপনার ওই যে ডাটা টাইপ, যেমন হচ্ছে ভয়েড আছে, নেক্সট হচ্ছে ক্যালকুলেট এরিয়া, এরিয়া, ঠিক আছে। তারপর যদি কোনো প্যারামিটার দিতে চান, প্যারামিটার গুলা আপনি চাইলে ক্লাস থেকে দিয়ে নিয়েও দিতে পারেন, বা প্যারামিটার গুলা নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। প্যারামিটার দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে দেন হচ্ছে মোটামুটি শেষ। আচ্ছা, ক্যালকুলেট এরিয়া হচ্ছে আমার জিনিসটা রিটার্ন করবে, অবশ্যই এটা রিটার্ন টাইপ দিয়ে দিতে হবে। সো ডাবল, দেখতে পাচ্ছেন পাবলিক অ্যাবস্ট্রাক্ট ডাবল ক্যালকুলেট এরিয়া, তারপর দেখেন আমি সেমিকোলন দিয়ে দিয়েছি, মানে আমার কাজ শেষ কিন্তু, ঠিক আছে। মানে যখন হচ্ছে আপনি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখবেন, অ্যাবস্ট্রাক্ট মেথডে আপনার কোনো বডি লাগে না, কোনো বডি আপনার লিখতে হয় না। ওই বডিটা কখন লিখবেন, যখন হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে অন্য জায়গায় এক্সটেন্ড করবেন। তো আমি এখানে একটা নতুন দুটো ক্লাস লিখবো, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ক্লাস, রেক্ট্যাঙ্গেল ক্লাস, আরেকটা হবে হচ্ছে আমার ট্রায়াঙ্গেল ক্লাস, ঠিক আছে, ট্রায়াঙ্গেল। সো রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেলকে আমি টাই ব্যাঙ্গেল লিখছি। ওকে, এটা একটু রিনেম করে দিই। ওকে, ট্রায়াঙ্গেল হয়ে গেল। সো রেক্ট্যাঙ্গেল ক্লাস ইমপ্লিমেন্ট এক্সটেন্ড করবে, এক্সটেন্ডস হচ্ছে আমার ফিগার, ঠিক আছে। সো দেখেন এখানে একটা এরর হয়ে গেছে, রেড কালার দেখাচ্ছে। তো এররটা কি, আমি যদি আপনার এখানে এই যে আমার মেসেজটা দেখি, ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড। তো আপনি যখনই ফিগার ক্লাস অ্যাক্সেস করতে যাবেন, তখন আপনাকে বলবে যে ভাই আপনার কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতেই হবে, মাস্ট। সো ওই মেথডগুলো আমি যে এখানে ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড দিলে দেখতে পাচ্ছেন যে আমার ক্যালকুলেট এরিয়া চলে এসেছে। এখানে একটা যে থ্রো নিউ আনসাপোর্টেড অপারেশন, সো এই জিনিসটা আমার আসলে বোঝার আপাতত দরকার নেই, এটা হচ্ছে একটা এক্সেপশন শো করে আর কি। সো এখানে হচ্ছে আমাকে ডাবল একটা ভ্যালু পাঠাতে হবে। যেহেতু এখানে আমার একটা কনস্ট্রাক্টর ছিল, যেখানে হচ্ছে আমি ডিমেনশন 1 আর ডিমেনশন 2 নিয়েছিলাম। সো ওই কনস্ট্রাক্টরটা আমি এখানে বানাই ফিগারে ডিমেনশন 1 ডিমেনশন 2 নিয়ে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেলে ডিমেনশন 1 ডিমেনশন 2 নিয়ে একটা অবজেক্ট বানাবো, যেটা হচ্ছে সুপারে গিয়ে ডিমেনশন 1 ডিমেনশন 2 পাঠিয়ে দিবে। আর ফিগারে আসলে আমার ডিমেনশন নিতে হবে, সো এমটি অবজেক্টটা বাদ দিয়ে দিই, এমটি কনস্ট্রাক্টর বাদ দিয়ে দিই। ওকে, দেন ডিমেনশন অবজেক্ট বানানোর পরে আমি এখন ক্যালকুলেট এরিয়া যখন কল করব, ক্যালকুলেট এরিয়ার কাজ হচ্ছে আমার ডিমেনশন 1 এবং ডিমেনশন 2 দিয়ে এরিয়া বের করতে। যেহেতু হচ্ছে আমি রেক্ট্যাঙ্গেলে আছি, রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে দুই বাহুর গুণফল। সো রিটার্ন করবে কি, ডিমেনশন 1। আচ্ছা, ডিমেনশন 1 তো রিটার্ন করতে পারবে না, সো এখানে হচ্ছে দিস ডট গেট ডিমেনশন 1 ইনটু দিস, বা আপনি দিস ছাড়াও লিখতে পারেন, গেট ডিমেনশন 2, ঠিক আছে। আপনার দিস কিওয়ার্ডটা আসলে না দিলেও হয়, কারণ শুধু শুধু বেশি লম্বা লাইন হয়ে যাচ্ছে। ডিমেনশন 1 ডিমেনশন 2 এর গুণফলকে, আর যেহেতু হচ্ছে এটা একটা আপনার কি বলে ইনহেরিটেন্স, সো আপনি এক্সটেন্ড করলে আপনি এই ফিগার ক্লাসে সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন, অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, যে গেট ডিমেনশন 1 গেট ডিমেনশন 2 দুটো গুণফলকে আমি রিটার্ন করে দিলাম। ঠিক তেমনি আমি ট্রায়াঙ্গেল ক্লাসে যাই। ট্রায়াঙ্গেল ক্লাসে গিয়ে যদি আমি আমার এখানে কনস্ট্রাক্টর সর্বপ্রথমে বানিয়ে ফেলি, কনস্ট্রাক্টরটা কি বানালাম, ও হ্যাঁ, ট্রায়াঙ্গেল ক্লাসকে তো আগে এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ডস ফিগার, ঠিক আছে। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার এখানে লাল হয়ে গেছে। সো এই জিনিসটাকে আমি অল্টার এন্টার প্রেস করে মেথডগুলো ওভাররাইড করে ফেলি। দেখতে পাচ্ছেন এখানে মেথড ওভাররাইড লেখা উঠছে, তার মানে হচ্ছে আপনার মেথড ওভাররাইড করতে হচ্ছে। এখানে দেখেন আপনাকে কিন্তু ফার্স্টেই বলছে যে এখানে একটা কনস্ট্রাক্টর বানাতে হবে, যেহেতু আমার যে ফিগারের মধ্যে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর নেই। সো এখানে কনস্ট্রাক্টরটা বানাই, অল্টার এন্টার প্রেস করে, এই দেখছেন কনস্ট্রাক্টর হয়ে গেল। তো এই কনস্ট্রাক্টরটা বানানোর ফলে আমার এররটাও চলে গেছে। এখন হচ্ছে ক্যালকুলেট এরিয়া। সো ট্রায়াঙ্গেলের জন্য ছিল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সো আমি যদি ডিমেনশন 1 ডিমেনশন 2 কে ভূমি আর উচ্চতা হিসেবে ধরি, তাহলে হচ্ছে এটা হচ্ছে রিটার্ন 0.5
এই 0.5 কে আমি ওই যে এই দুটো দিয়ে গুণ করব, রেক্ট্যাঙ্গেলে যে দুটো ছিল এই দুটো দিয়ে গুণ করব, গেট ডিমেনশন 1 আর গেট ডিমেনশন 2 হয়ে গেল, আমার ক্যালকুলেটর এরিয়া হয়ে গেল। এখন যদি আমার যে ইউটিউব প্রজেক্টের মেইন ক্লাসটা ছিল এখানে যদি আমি এই দুটো অবজেক্ট বানাই, তাহলে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু নিউ রেক্ট্যাঙ্গেল, যেখানে কনস্ট্রাক্টর হিসেবে পাঠাবো হচ্ছে আমি 10 আর হচ্ছে 20। আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল কে এখানে হচ্ছে আমি 4-5 পাঠাই, 5 পাঠাই, ঠিক আছে। এখন আমি যদি এস আউট এর মধ্যে রেক্ট্যাঙ্গেল ডট, দেখেন ক্যালকুলেট এরিয়া একটা মেথড আছে, সেম জিনিসটাই এস আউট ট্রায়াঙ্গেল ডট ক্যালকুলেট এরিয়া। তো এই দুটো জিনিস আমি প্রিন্ট করি, তাহলে দেখবেন আমার ক্যালকুলেট এরিয়া দুটো প্রিন্ট করে দেখাবে, একটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেলের ক্যালকুলেট এরিয়া আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ক্যালকুলেট এরিয়া। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, মানে 20 আছে, 10 আসছে, ঠিক আছে। সো মোটামুটি বুঝতেই পারছেন যে কিভাবে আমি অ্যাবস্ট্রাক্ট মেথড এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করব। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করার ফলে এই যে আপনার এক্সটেনশন, এই যে আমরা যে ইনহেরিটেন্স করি, আপনি কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারবেন না। মানে আপনাকে যে দেখেন আমার এখানে একটা বক্স ক্লাস ছিল, মনে আছে? এখন বক্স ক্লাসটাকে যদি আমি বলি যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমি বক্স ক্লাসটা ইনহেরিট করতে চাই, তো আপনি কিন্তু চাইলে যে আমি মনে আছে যে মাল্টিপল ইনহেরিটেন্স করা যেত না, ইনহেরিটেন্স বলতে আমি যদি এখানে বক্স দেই তাহলে এই যে ইরো দেখানো শুরু হবে। ইরোটা কি? ইমপ্লিমেন্ট, এই যে মেক রেক্ট্যাঙ্গেল ক্লাস অ্যাবস্ট্রাক্ট, মানে এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করতে বলছে। অ্যাবস্ট্রাক্ট করলে আপনি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। না ওই ঝামেলা। আচ্ছা, আপনার এরকম আপনি মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারবেন না, মানে একটা ক্লাস দুটো ক্লাসে ইনহেরিটেন্স করতে পারবেন না। সো ওই জিনিসটাকে রিজলভের জন্য আপনাকে আরেকটা মানে ফাংশনালিটি পাবেন, সেটা হচ্ছে আপনি মানে ইনহেরিটেন্স নামে একটা, ইন্টারফেস নামে একটা ফাংশনালিটি পাবেন। সো পরবর্তী ভিডিওতে আমি ইন্টারফেস নিয়ে আলোচনা করব। আর যেহেতু আপনি এখানে মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারছেন না, সো এই জিনিসটা আমি রেখে দিচ্ছি এভাবেই, এখানে আর ভেজাল করা লাগবে। সো হ্যাঁ, অ্যানোনিমাস অবজেক্টটা কিভাবে বানাতে হয় সেই জিনিসটা একটু এখন দেখাবো নাকি পরে দেখাবো বুঝতেছি না। অ্যানোনিমাস অবজেক্টের জন্য আপনাকে অ্যানোনিমাস ক্লাস, মানে আমি চাচ্ছি হচ্ছে আমার যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা বানিয়েছি ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা অবজেক্ট বানাতে। আমি যদি এখন এই যে আমি ফিগার, যেহেতু ফিগার ফিগার নিউ ফিগার, ঠিক আছে, নিউ ফিগারের মধ্যে আমি কনস্ট্রাক্টরের মধ্যে দেখেন, এখানে যদি আমি এমটি কনস্ট্রাক্টরের মধ্যে আমি যে কনস্ট্রাক্টর দিয়ে দিই 0,1, এই যে দেখেন এখানে আছে ইরর দেখাচ্ছে। ইররটা কি? ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে মূল কথা হচ্ছে আপনার এখানে আপনি এরকম অবজেক্ট বানাতে পারবেন না। অন্য ক্ষেত্রে হতো কি, আমি যদি নরমাল ওটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস না করতাম তাহলে হচ্ছে আমি অবজেক্ট মেথড বানাতে পারতাম। যেহেতু আমাকে বলছে যে ইমপ্লিমেন্ট অল মেথড, সো এই জিনিসটাকে আপনি এইভাবে লিখতে পারবেন। আমি এই জিনিসটাকে আবার লিখি, ফিগার, দেখতে পাচ্ছেন সব মনে হচ্ছে কনস্ট্রাক্টর মানে আমি যা পাঠাতে চাই, সাপোজ 10 আর হচ্ছে 15, ঠিক আছে। 10 এবং 15 পাঠানোর পরে দেখেন এখানে হচ্ছে আমার যে মেথড যেটা ছিল ওই মেথডটা ওভাররাইট এখানে লেখা চলে এসেছে। আমি এখানে যদি আমার ক্যালকুলেট এরিয়ার মধ্যে লিখে ফেলি যে আমার 10-15 পাঠিয়েছিলাম, তো এখানে আছে রিটার্ন হচ্ছে গেট। আচ্ছা, এখানে আপনি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারেন, ডিমেনশন 1 অ্যাক্সেস করতে পারবেন। ডিমেনশন, আচ্ছা ডিমেনশন পাচ্ছি না, সো গেট ডিমেনশনই অ্যাক্সেস করি, গেট ডিমেনশন 1 ইনটু গেট ডিমেনশন 2, ঠিক আছে। আমি আমার অ্যাবস্ট্রাক্ট মেথডটা লিখে ফেললাম এবং আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। সো এইভাবে আপনি একটা অ্যানোনিমাস অবজেক্ট বানাতে পারেন। এটাকে বলা হয় যে ভিতরে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কি হচ্ছে অ্যানোনিমাস ক্লাস বলা হয়। আর এই যে আমি অবজেক্টটা বানালাম এটা হচ্ছে অ্যানোনিমাস অবজেক্ট। এখন যদি আমি sout ob figure ডট ক্যালকুলেট, এই ক্যালকুলেট এরিয়া মেথডটা কল করি, দেখবেন আমার 10 এবং 15, আচ্ছা 10-15 10
আর এখানে 20 দেই, ঠিক আছে। 10 20 দিয়ে আমি যদি করি তাহলে হচ্ছে আমার HTML একটাই দেখানোর কথা। সো আমি দেখি রান করি, দেখতে পাচ্ছেন আমার 200 দেখাচ্ছে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখানে এই জিনিসটাকে অ্যানোনিমাস ক্লাস কেন বলা হলো? দেখেন, নরমালি আমার যদি এরকম ইমপ্লিমেন্ট করতে হতো, সো এই ইমপ্লিমেন্টেশনের জন্য অবশ্যই আমাকে যে দেখেন রেক্ট্যাঙ্গেল ক্লাসটা লেখা হয়েছে, রেক্ট্যাঙ্গেল ক্লাসটা লিখে তারপর হচ্ছে আমি ওই মেথডটাকে ওভাররাইড করেছিলাম এক্সটেন্ড করার পরে। বাট এখানে কিন্তু আমার কোনো এরকম কোনো ক্লাস লিখতে হয়নি, ডিরেক্ট আমি দেখেন এখানে হচ্ছে ডিরেক্ট আমি লিখতে পারলাম। আমি অবজেক্ট আছে এখানে অন দা ফ্লাই এর মধ্যে আমি ওভাররাইড করে ফেলছি। তো এই যে এই ব্লকটা আছে, এই ব্লকটাই হচ্ছে আপনার সেই অ্যানোনিমাস ক্লাস। এটা কোনো নাম নেই, এই ক্লাসের কোনো নাম নেই, এটা হচ্ছে আপনার কাইন্ড অফ একটা গুপ্তঘাতক, ঠিক আছে, এনি টাইম ইউজ করতে পারবেন। সো এখানে আপনি এই জিনিসটার কোনো রেফারেন্সও নেই, আপনি চাইলে এই অ্যানোনিমাস ক্লাসে কোনো অবজেক্টও বানাতে পারবেন না। এটাই হচ্ছে আসলে অবজেক্ট, অ্যানোনিমাস অবজেক্ট। এরকম না যে আপনি এই যে ব্লকটা লিখলাম, এই ব্লকটা আবার সেকেন্ড টাইম ইউজ করতে পারবেন। যে এখানে যে লিখলাম এই জিনিসটা যদি আপনি আবার বলেন যে নাম আমি এরকম ওবি ফিগার, এই জিনিসটাই আবার সেকেন্ড টাইম ইউজ করতে চাই, এই জন্য খুঁজে পাবেন না, আপনি হারিয়ে গেছে, একবার ইউজ করতে পারবেন হারিয়ে গেছে, এই অবজেক্ট দিয়ে খালি ইউজ করতে পারবেন। সো এটাই হচ্ছে আপনার অ্যানোনিমাস অবজেক্টের কনসেপ্ট, অ্যানোনিমাস ক্লাসের কনসেপ্ট। সো মোটামুটি আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর অ্যানোনিমাস ক্লাস দুটোই একটা ভিডিওতে ট্রাই করছি কভার আপ করার জন্য। একটু আসে দেখবেন। আর জাভা আসলে আমি বানানো তো শুরু করেছি অলরেডি, মেবি 30+ ভিডিও হয়ে গেছে, বাট টু বি অনেস্ট জাভা 30% এখনো কভার হয়নি। তো আমি বানাতে থাকবো, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন, আপনাদের জন্যই বেটার যে আপনারা যদি যত মনোযোগ সহকারে দেখবেন আপনারা আরো পারদর্শী হয়ে উঠবেন আশা করি। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ। ইউটিউবে আমার ভিডিওগুলো দেখার জন্য সার্চ বক্সের মধ্যে সায়েফ রিয়াদ লিখে সার্চ করবেন, এরপরে আমার চ্যানেল চলে আসবে। তো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং এই বেল বাটনে প্রেস করবেন, তাহলে হচ্ছে আমার লেটেস্ট ভিডিওর সাথে আপনারা আপ টু ডেট থাকবেন।